नमस्कार बंधुरा आज के बनाबो पेঁয়াজ बड़ा। तो आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन और बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। खूबई सहज एकटी रेसिपि, एकबार देखले आपनाराओ बाड़ीते जे केउ बानिये निते पारबेन। तार जन्य देखुन बंधुरा बेश किछुटा पेঁয়াজ आमी कुचि करे निয়েছি। एकटू आमी हाथ दिए ছাড়িয়ে নিচ্ছি পাপড়িগুলো। দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু উপকরণ। তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা পারলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। যে যতটাই ঝাল খাবেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন। এখন ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতো বেসন। হাত দিয়ে সমস্ত উপকরণ মাখিয়ে আগে মিশিয়ে নেব। এই দেখুন এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই এখন ওপর থেকে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে। এই দেখুন মাখিয়ে নিলাম। আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি পারেন পেঁয়াজটা কুচি করে রেখে সামান্য লবণ দিয়ে যদি মাখিয়ে নেন তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে একটু জল জল ভাব থাকবে, তাহলে কিন্তু জল দেওয়ারও প্রয়োজন হবে না। তো আমার হাতে অতটা সময় নেই, এজন্য দেখুন আমি সঙ্গে সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই সাদা তেল দিয়েছি। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আমি হাতের সাহায্যে এইভাবে দেখুন চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে চ্যাপটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেউ গোলও করতে পারেন। এই দেখুন একটা দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কম তেল দিয়েছি, আপনারা যদি এর থেকেও বেশি পেঁয়াজ বড়া দিতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এই পদ্ধতিতে পেঁয়াজ বড়া খেলে আমাদের কিন্তু মুখের স্বাদ তো পরিবর্তন হয়ে যাবে বা মুখরোচক। দেখুন এটা চায়ের সাথেও খেতে পারেন বিকেলে, আর মুড়ির সাথেও খেতে পারেন, শুধু মুখেও খাওয়া যায়, হেভি টেস্ট। তো এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু তেল খেতে পছন্দ করে না, এই জন্য আমি কম তেলে দেখুন এইভাবে ভেজে নেবেন, তাতেও কিন্তু স্বাদ কম হবে না। আর যারা একটু তেল খেতে বেশিই পছন্দ করেন তারা এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন আমি এক এক করে উল্টে নিচ্ছি, কারণ এক পাশটা হয়ে গেছে দেখুন লাল লাল। এই দেখুন তিনটে উল্টে নিয়েছি। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি এক এক করে উল্টে নেব। একটু তেল থেকে ওই সাইডে তুলে দিলাম, কারণ এই পাশে দেখুন এগুলো উল্টে করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এই জন্য সরিয়ে দিলাম বড়াগুলো। আর একটা আছে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে নেব আর এক পাশ লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আবারও যেটুকু বেসনের রয়েছে সেটা কিন্তু আবারও একই রকম পদ্ধতিতে আমি দেখুন বসিয়ে নেব। এই দেখুন একদম দুপাশে লাল লাল হয়েছে, খেতে কিন্তু হেভি টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা আমি তুলে নিয়ে কিন্তু আবারও যেটুকু বেসন ছিল সেটা বসিয়ে দিয়েছি। এই দেখুন এগুলোও কিন্তু প্রায় উল্টিয়েও নিয়েছি, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তুলে নেব। তো তৈরি হয়ে গেল খুব সহজেই পেঁয়াজ বড়া। আজকের এই
রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমার মতো আপনাদেরও কার কার বড়া খেতে ভালো লাগে, যে কোনো বড়াই, হয় পেঁয়াজ বড়া কিংবা সজনে ফুলের বড়া, যে কোনো বড়াই বলুন, তো আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি সমস্ত রকমের বড়া ভেজে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখুন, সমস্ত পেঁয়াজ বড়াগুলোই আমি তুলে নিয়েছি। ধন্যবাদ।